চলুন আজ আপনাদেরকে একটা রেসিপি রান্না করে দেখাই। অ্যাকচুয়ালি বাঁধাকপি নয়, ফুলকপি এনেছিল। তো ফুলকপি যখন এনেছে একদম টাটকা, দেখুন একদম পুরো মনে হচ্ছে আজকেই পেড়ে নিয়ে এসছে। আর শীতকালে তো এসব জিনিস খুবই পছন্দ হয়। তো যাই হোক, আমি ভাবলাম ফুলকপিটা না রান্না করে আজকে ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি বানাই। এই ডাঁটা দিয়ে চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব পছন্দ, আবার বিশেষ করে শীতকালে। তো সেই জন্য আমি প্রথমে ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। তার সাথে আরও সবজি দেবো, যেমন মূলো, শিম, গাজর সব কিছুই দেবো আর কি। আর যা যা আছে আলু সব কিছুই দিয়ে দেবো। আর হচ্ছে প্রথমে ডাঁটাগুলো হচ্ছে কেটে নেবো ছোটো ছোটো করে। চলুন আপনাদেরকে দেখাই। এরকম একদম বুঠিন দিয়ে ছোটো ছোটো করে আমি কেটে নিলাম। আর হচ্ছে তারপরে এগুলো হচ্ছে সেদ্ধ করে নেবো একটু। তো আমি কেটে নিচ্ছি এখন। কাটা হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার সাথে সাথে এই দেখুন ছোট্ট ছোট্ট করে কাটবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায়, ডাঁটাটাতে একটু শক্ত থাকে তাই। আর শিম, মূলো ওগুলো সব কেটে নেবো। তারপরে আপনাদেরকে দেখাবো আমি আজকে রান্না করব। কারণ হচ্ছে ফুলকপি তো আমরা করি মাঝে মাঝে শীতকাল সময়টা আর কি। এখন তো স্টোরের মাল বিশেষ পাওয়া যায় না, এখন মানে টাটকাই আনে আর কি। তো এই দেখুন সব কিছু সবজি মিশিয়ে কেটে নিয়েছি, ডাঁটাগুলোও কেটে নিয়েছি। আর মটরশুঁটি, শিম, গাজর সব কিছু কেটে নিয়েছি। এরপরে আমি হচ্ছে প্রথমেই হচ্ছে ডাঁটাগুলো আর মূলোগুলো একটু সেদ্ধ করে নেবো, মানে একটা সিটি দিলেই হয়ে যাবে সেরকম। কারণ ডাঁটাগুলো একটু শক্ত থাকে, তো একটু যদি ভাপ দিয়ে দিই নুন দিয়ে, তাহলে আর কি নরম হয় আর কি। আর খেতেও ভালো লাগবে, কারণ বাকি সবজিগুলো তো সব সেদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে, ডাঁটাটা কিন্তু হতে চায় না। সেই জন্য আমি একটু আগে ওটা ভাপ দিয়ে নিই। সেই জন্য একটু নুন দিয়ে একটু জল দিয়ে পুরো কুকারে বসিয়ে দিলাম, একটা সিটি দিলেই আমি নামিয়ে নেব। সেই জন্য আমি ওগুলো করে নিই। আর এই যে সিটি পড়েই গেল বলতে বলতে, এগুলো নামিয়ে নিয়েছি। এই দেখুন, দেখবেন বিশেষ সিদ্ধ করিনি, এই দেখুন এরকম সিদ্ধ করেছি যাতে রান্না করলেও আর কি ঠিকঠাক থাকে। এরপর আমি বাকি সবজিগুলো একে একে ভেজে নেব। আলুটা ভেজে নেব প্রথমে, তারপরে বাকিগুলো একে একে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর আমাদের এরকম সবজি খেতে সব মিশিয়ে খুব ভালো লাগে। আপনাদের কার কার এরকম সবজি খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি রান্না করছি রান্নাঘরে এসে পরে, আর প্রচণ্ড ঠান্ডা তো এখন, তাই সোয়েটারটা পরে পরেই রান্না করছি। আর রান্না করতে করতে আবার কখনো কখনো গরমও লেগে যায়, যেহেতু গ্যাসের সামনে রান্না করি, তো তো করতে করতে গরমও লাগে আর কি। তখন সোয়েটার খুলে দেবো। আর এই দেখুন কয়েকটা ফুলকপিও দিয়ে দিয়েছি ওর সাথে, 2-4টে। আর ওগুলো ভাজা সব তোলা হয়ে গেল। তারপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে আদা দিয়ে করেছি, নিরামিষই করলাম আজকে, হচ্ছে শনিবার সেই জন্য। আদা দিয়ে আর জিরে লঙ্কা সব পেস্টগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে পরে হচ্ছে একটু কষে নেবো। একটু তেল ছাড়বে সেরকম টাইম পর্যন্ত আর কি, যেমন হয় রান্না। টমেটোটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর আমাদের কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়, শুকনো লঙ্কা আমরা খাই না আর কি। কাশ্মীরি লঙ্কা কখনো কখনো ব্যবহার করি কালারের জন্য। তারপরে এই সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো সব দিয়ে পরে নাড়াচাড়া করে কষে নিয়ে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেই জন্য আর কি কাশি হচ্ছে। নাড়াচাড়া করে পরে তারপরে সামান্য একটু জল দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। অলরেডি সব সেদ্ধ হয়েই গেছে। আর ওই যে আমাকে কেউ ডাকছিল, তাই জন্য তাকাচ্ছিলাম। আর এই করতে করতে আমার গরম লেগে গেছে, সেই জন্য সোয়েটারটা খুলে দিলাম। আর হচ্ছে আমি ধনেপাতা কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি, নামানোর সময় একটু দিয়ে দেবো, তাহলে স্মেলটা ভালো হয় ধনেপাতা দিয়ে। অনেকেই আবার আছে ধনেপাতা খায় না, তবে আমাদের বাড়ির সবাই খায়, তাই জন্য ধনেপাতা দিলে কোনো অসুবিধা হয় না। এই দেখুন হয়ে গেছে। কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।